প্রিয় ভাই, আমরা যেভাবে মন চাইতেছি সেভাবে চলতেছি, আমরা প্রতিনিয়ত গুনাহ করতেছি, আমরা আল্লাহকে ভয় করতেছি না। তুমি কি জানো কবর প্রতিদিন তোমাকে রাখে? কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। তারপরে আমরা গুনাহ করতেছি, আমরা আল্লাহর হুকুম পরিত্যক্ত করতেছি। প্রিয় ভাই, একটি কথা মনে রাখো, কবর কেমন ভয়ঙ্কর হবে যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। কবরের নিকট গিয়ে বলা হলো, হে কবর, তুই কি জানিস আজকে তোর নিকট কাকে রেখে যাইতেছি? ইনি হলেন জান্নাতি মহিলাদের সর্দার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর কিছুই বললেন না। দ্বিতীয়বার আবার বলা হলো, হে কবর, তুই কি জানিস আজকে তোর নিকট কাকে রেখে যাইতেছি? ইনি হলেন হাসান হুসাইনের মা। কবর তারপরে উত্তর দিল না। তৃতীয়বার আবার বলা হলো, হে কবর, তুই কি জানিস আজকে তোর নিকট কাকে রেখে যাইতেছি? ইনি হলেন শেষ নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবরের জবান খুলে দিয়ে দিলেন। কবর বলতে লাগলেন, কে হাসান হুসাইনের মা, কে হযরতে ফাতেমা যিনি জান্নাতি মহিলাদের সর্দার, কে শেষ নবীর মেয়ে ফাতেমা? আমি কবর কাউকে চিনি না। আমি কবর একমাত্র চিনি যে আমার নিকট নেক আমল নিয়ে আসবে, তাকে আমি সম্মান করব, আর যায় আমার নিকট বদ আমল নিয়ে আসবে তাকে আমি সম্মানিত করব। প্রিয় ভাই, যিনি জান্নাতি মহিলাদের সর্দার, শেষ নবীর মেয়ে হাসান হুসাইনের মা, তার বেলা যদি কবর এই কথা বলতে পারে, আর আপনার আমার বেলা কবর কি বলবে একটু চিন্তা করে দেখেন। এই জন্য বলি প্রিয় ভাই, এখনো সময় আছে, নামাজ আদায় করেন।